দেখি পেছন ঘর। ওটা কি মাথায়? মাথায় কি চশমা? চশমা না হ্যাবেন? বাবা ময়ে আমি ময়ে ময়ে হয়ে গেলাম, ময়ে ময়ে হয়ে গেলাম। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি আসো। ওরম ভাবে আসতে হবে। কাকে কাকে খাবি? মাকে? খেয়ে ফেল। আচ্ছা ওই বাবুরি, ওই বাবুরি, ও বাবা আমায় ধরলো, আমায় ধরলো। ঠিক দেখতে পেয়েছে যে কাকা এসছে, দৌড় একদম। ছাওয়াই আয়, ছাওয়াই আয়। আজকে কি মাছ এনেছো? লাটা মাছ। মাছের ক্যারিটা এখানে সেখানে ফেলবা না। কি খাবি? আঙুর খাবি না আপেল খাবে? চক্ক ও খায় না। আমাকে একটু দেখো, শোনা দে কেমন করে গেল দেখো। দাদুকে দে একটা, দাদুকে দাদুকে। আরে একটাই আছে বলে বলছে, তুই খাও ওটা। যা লড্ডু কই? এ মা, বস্তাটা নোংরা না? ও ছোট মা, লড্ডু হারিয়ে গেছে। চুপ করে মাথা নিচু করে বসে থাক, মাথা নিচু করে বসে থাক। তুমি এদিকে আসো তাড়াতাড়ি, হারিয়ে গেছে। কই লড্ডু কই? আমি বলি তুমি ওকে এটা করো না, মাথায় লাগলো তো। তুমি সত্যি দেখতে পারো নি? মাথায় লাগলো তো এই যে তোমায় আবার না পাগাই না পাগাই। ওর মধ্যে গাছ উঠাবে, এটা ওটা লঙ্কা ফঙ্কা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঢঙের কান্না। হ্যাঁ হ্যাঁ, আমার দুলালি ফোন জমে আনতে বলেছে গান করবো। দাও গা শোনা দিয়ে দাও তো। আমি আলু ভাজা খাই দিলাম, দিয়ে তুমি বললে খাবো না। এখন থেকে শিখাইতে হবে। এই কোন হাতে বলে ওই হাতে খাট থেকে যাওয়ার এই হাতে নিয়ে গেল, এই হাতে নিয়ে গেল। আবার কি মোটো মাছ এই যে বস হেভি বস হাত দিয়ে গেল। এই হাত ধুবি, হাত দিবি দুই হাতে, এক হাত ধুইতে হয়। আয় ধুই দিয়ে একটু জলটা হাত বুলিয়ে দাও, তাহলেই তো হয়। পাগল হয়ে গেছে, রোদে রোদে ঘুরছি, তার মানে হাল হয়ে গেছে। এখন তো দেখো আমরা রেডি হয়ে বসে আছি, মানে হালকা একটা, এই গরমের মধ্যে আর কী পরবো, ভাবলাম এই হাত কাটা কুর্তিটাই পরে যায়। আর আমার হাতে একটা কি উঠেছে বলে হাতালা কুর্তিও পরতে পারছি না। যাই হোক, এখানে আমি এই মাম্মাম আর রেডি হয়ে বসে আছি। ওই যে আমাদের ব্যাগ, ঢোল ঢাল, মানে ওই ঢোলটাকে নিয়ে যেতে হবেই।
এদিকে মাম্মামকেও একটা পাতলা জামা পরিয়ে রেডি করে দিয়েছি, এদিকে আমিও রেডি হয়ে বসে আছি। এখন শুধু অপেক্ষা ওর বাবা আসলেই হয়ে যাবে, ব্যাস। আর এদিকে দেখো আমি নেল পালিশ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি হাতটা ঢং করে করে। ভাল লাগছে আমার, অনেক দিন পরে করলাম। আর সবথেকে বড় কথা কী জানো, দেখো অনেক দিন পরে একটু নখগুলো বড় বড় করেছি, মানে হালকা একটু বড় করেছি। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, নাহলে নেল পালিশ করলে কিরম জানি ন্যাড়া পুচা লাগছিল। যাই হোক, দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর মাম্মামকে নিয়ে আমি আগেই পেছনের সিটে চলে গেছি। জানি আমাকে পেছনেই যেতে হবে, কারণ মাম্মাম সামনে বসবে না। আর সামনে যেহেতু একটু বেলা করে বেরিয়েছি, রোদটাও পড়ে একদম মুখে, আর ওইটুকুর মধ্যেও বসে থাকতে পারে না। এর জন্যে মাম্মামকে, ওর বাবাকে বললাম যে আমি একবারে পেছনেই উঠে পড়ি, নাহলে হচ্ছে মাম্মাম জ্বালাবে, আবার মাঝ রাস্তায় দাঁড়াবো, দাঁড়িয়ে আবার আমাকে সেই পেছনেই আসতে হবে। আর এই যে এই এতটুকু এসে এই গাছের ছায়াগুলোই একটু হালকা ছায়াটা হয়েছে। আর এদিকে এসিটাও চালাতে পারছি না, মাম্মামের লেগেছে ঠান্ডা, কিন্তু বাড়িতে আমাদের এসি চলছে, আর গাড়ির হাওয়াতেই আমাদের হয়ে যাচ্ছিলো, ওর জন্য আর এসিটার দরকারও পড়েনি। মাম্মাম দেখো, আর মাম্মাম বারবার এই সামনেটাই দাঁড়াচ্ছে। এখানে ওর বাবা নামলো একটু আখের রস আনতে, তো এখানে যেই ও নেমেছে ওর বাবা, আর ও এখন ওই সিটে গিয়ে গাড়ি চালানোর জন্য বায়না করছে খুব। আর ওই যে গাড়ির পেছনে আখের রস, তো আনতে গেল, এখন আখের রসটা খাবো, খেয়ে আবার যেতে থাকবো। আর এদিকে মাম্মাম তো জ্বালিয়ে যাচ্ছে, বাবা আসো বাবা আসো, দেখো হাত জোর করে বলছে প্লিজ প্লিজ আসো আসো, এসব করছে। দাঁড়াও, ও আমাকে বলছে প্লিজ মা প্লিজ, আমি গাড়ির সামনে যাব, মানে ও একটু গাড়ি চালাবে। যাই হোক, ওকে বকে টোকে তো আমার এখানে এনে বসালাম, আর আমার সাথে দেখো সমানে এক তালে ঝগড়া করছে। এখন ঝগড়া করা শিখে গেছে আমার মেয়ে, জানো। আর এদিকে ওকে এখন আমি জোর করে একটু আখের রস খাওয়াচ্ছি। আমি ওর মুখে একবার আখের রসটা দিতেই ও বলছে টক, আখের রস নাকি টক, তাহলে ভাবো তোমরাই। এদিকে ও তো কিছুতেই খেলো না, এদিকে আমি খেলাম, দিয়ে ওর সাথে একটু গল্প করতে করতে এখন চলে আসলাম কৃষ্ণনগর। তো এখন কৃষ্ণনগরে এসে যে দাঁড়িয়ে আছি, এখানে হিন্দুস্তান কি একটা বেশ নাম ছিল, বেশ। যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি, আর এখন একটা বাবার জন্য গিফট নেওয়া হবে এখান থেকে। মানে বাবা জানে না, আবার একটু একটু হিংসও দিয়েছিলাম। তো এখন যাই হোক, এখনও আগে গেছে দেখতে, তো তারপরে আমরাও যাব ভেতরে। এই দেখো এখন এটা ঝিমি, দেখেছিস কতগুলো ঝিমি? হ্যাঁ ঝিমি, এই হুপি, ওটা কি ধরে না, দূরে আসো, দূরে চলে আসো, নালু লাঠি নিয়ে আসছে মাম্মা।